আমরা কিন্তু দর্শক এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছি এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আজ সকাল নাগাদ থেকে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে যে সকল জুলাই যোদ্ধারা ছিলেন তারা কিন্তু জুলাই সনদপত্রের দাবিতে কিন্তু সকাল থেকে তারা শাহবাগে অবস্থান করছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু এই মুহূর্তে শাহবাগের যে মোড়টি রয়েছে সেই শাহবাগের মোড়টি কিন্তু মুখরিত করে রেখেছেন। দর্শক এমনটাই কিন্তু আমরা সকাল থেকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। দর্শক আমি আব্দুল হাকিম এসেছি নীলফামারী জেলা থেকে। আমাদের দাবি হচ্ছে আমরা যে দীর্ঘ সংগ্রাম করে দেশের নতুন স্বাধীনতা এনে দিলাম, স্বাধীনতা এনে দেওয়ার পর আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি এবং মর্যাদা দেওয়া হয়নি। এই জন্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের জন্য আমরা একত্রিত হয়েছি এবং আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ। এবং খুবই দুঃখজনক যে জুলাই ঘোষণাপত্র 1 থেকে 2 মাসের মধ্যে দেওয়ার কথা, সেখানে 1 বছর হয়ে গেল আমরা এখনও ঘোষণাপত্র পাইনি। এর জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদপত্র আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ মোড় রাজপথ ছাড়বো না, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আশাবাদী জুলাই ঘোষণাপত্র আমরা পাবো। বিভিন্ন রাজনৈতিক দল এই জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন টালবাহানা করতেছে। পিআর নির্বাচন পদ্ধতি আগে চায়, তারপর জুলাই ঘোষণাপত্র, এটা অবাস্তব কল্পনা। নির্বাচন পদ্ধতির সাথে জুলাই ঘোষণাপত্রের কোনো সম্পর্ক নেই। আমি আশা করি এদেশের বিভিন্ন রাজনৈতিক দল তাকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই মহান স্বীকৃতি দিবে, আমি এটা আশা করতেছি। অদৃশ্য শক্তি কাজ করতেছে, যেটার জন্য আমরা হচ্ছে যে মানে এখন পর্যন্ত বুঝতে পারতেছি না যে আমাদের জুলাই ঘোষণাপত্র দিচ্ছে না এই ইন্টারিম সরকার। আমি সেই জন্য আজকে আমরা এই শাহবাগ চত্বরে আসছি এটার প্রতিবাদ স্বরূপ, এবং এটা এই জুলাই ঘোষণাপত্র হচ্ছে যে নেওয়ার জন্য, এবং জুলাই ঘোষণাপত্র যতদিন পর্যন্ত আমাদেরকে দেবে না ততদিন পর্যন্ত আমরা এই শাহবাগ চত্বর ছাড়বো না। কারণ বিগত দিনে দেখা গেছে যে এই ইন্টারিম সরকার আমাদেরকে 3বার ডেট দিছে, 3বার ডেট দিয়ে আমাদেরকে হাতে মোলা ধরা দিছে, দিতে চায় দেয়নি।